বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম সর্বাগ্রে উচ্চারিত হয় সে ঐতিহাসিক চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থিত বিল চলন শহীদ শামসুজ্জাহ সরকারি কলেজের পক্ষ থেকে 2020-21 উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দকে সুস্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বিল চলন শহীদ শামসুজ্জাহ সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। নাটোর জেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখায় তোমাদের ভর্তি হওয়ার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ এমন একটি মুহূর্তে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি যে সময় কোভিড-19 প্রভাব সারা বিশ্ব হতবাক এবং অসহায়, বাংলাদেশের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। ঠিক এমনি পরিস্থিতিতে যাতে তোমাদের লেখাপড়ার ক্ষতি না হয় তার জন্য শিক্ষা বান্ধব সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চালিত অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখে ঘরে থেকে এই অনলাইন ক্লাস নিয়মিত অংশগ্রহণ করবে এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। মনে রাখবে, তুমি সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে তোমার পরিবার, সুরক্ষিত থাকবে তোমার সমাজ, সুরক্ষিত থাকবে আমাদের দেশ। প্রিয় শিক্ষার্থী, আমি আজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও মান বন্টন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোড হিসাব বিজ্ঞান প্রথম পত্র কোড 253, দ্বিতীয় পত্র কোড 254। আমরা প্রথম বর্ষের অর্থাৎ তোমাদের জানা আছে হয়তো অনেকের যে প্রথম পত্র বইটি দুটি খণ্ডে বিভক্ত, অর্থাৎ প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড। অনুরূপভাবে দ্বিতীয় পত্র বইটিও দুটি খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। তে আমরা প্রথম বর্ষে প্রথম পত্রের প্রথম খণ্ড এবং দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড এই সিলেবাসগুলোর মধ্যে থেকেই আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করব এবং এগুলোই তোমাদেরকে আমরা শেখাবো। তাহলে এসো জেনে নেওয়া যাক আমাদের সিলেবাস সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রথম পত্র প্রথম খণ্ড। এবার কি প্রথম পত্রের প্রথম খণ্ড। এখানে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি আবার বিভিন্ন ভাগে ভাগ আছে। এর প্রথম ভাগ সূচনা, দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন, দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন,
তৃতীয় ভাগ হিসাব। তাহলে প্রথম অধ্যায়ে চ্যাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতি, এখানে কয়টি? 3টে ভাগ আছে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগ সূচনা, দ্বিতীয় ভাগ ঘটনার লেনদেন, আর তৃতীয় ভাগ হিসাব। অনুরূপ এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ। হিসাবের বই সমূহ এর প্রথম ভাগ। এই হিসাবের বইসমূহকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। দ্বিতীয় ভাগ, তাহলে প্রথম ভাগকে দুতরফা দাখিলা পদ্ধতি। দ্বিতীয় ভাগ হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র। তৃতীয় ভাগ হচ্ছে জাবেদা। চতুর্থ ভাগ জাবেদার শ্রেণী বিভাগ। পঞ্চম ভাগ, তাহলে আমরা চতুর্থ ভাগকে জাবেদার শ্রেণী বিভাগ। পঞ্চম ভাগ খতিয়ান। ষষ্ঠ ভাগ নবদান বই। তাহলে দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি? 6টি ভাগে। তাহলে এই 6টি ভাগ আমাদের এগুলা জানতে হবে। এবার আসি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে তৃতীয় অধ্যায়কে ব্যাংক সমন্বয় বিবরণী। এবার আসে তাহলে আমাদের কি চতুর্থ অধ্যায়। তাহলে কি চতুর্থ অধ্যায় হচ্ছে রেওয়ামিল। চতুর্থ অধ্যায় রেওয়ামিল। এই রেওয়ামিলকে, এই চতুর্থ অধ্যায়কে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ সাধারণ রেওয়ামিল, আর দ্বিতীয় ভাগ ভুল সংশোধন। তাহলে রেওয়ামিলকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা। পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ। ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ। তাহলে এই আমাদের প্রথম পত্রের প্রথম খণ্ডে কয়টা? 6টা অধ্যায় আছে। সেই 6টা অধ্যায়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবার আসে আমরা দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম খণ্ড।
প্রথম অধ্যায়, অর্থাৎ কি আমরা যে বলি সপ্তম অধ্যায় আর কি। আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। তৃতীয় অধ্যায়, তার তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনে কোম্পানির মূলধন। যৌথ মূলধনে যৌথ মূলধনে কোম্পানির মূলধন। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনে কোম্পানির আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম খণ্ডে এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আর যদি দুটি অর্থাৎ প্রথম পত্রের প্রথম খণ্ড এবং দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড অনুযায়ী আমরা সাজাই, তাহলে কি হয়, এটা হবে সপ্তম, অষ্টম, নবম, দশম আর কি একাদশ বা। আচ্ছা, তাহলে আসে প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, তোমাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা যে হবে, সেই বার্ষিক পরীক্ষাতে আমরা প্রথম পত্রের প্রথম খণ্ড এবং দ্বিতীয় পত্রের এই প্রথম খণ্ড থেকে আমরা তোমাদের কি প্রশ্ন প্রণয়ন করব। আচ্ছা, এখন তাহলে আমরা সিলেবাস সম্পর্কে কোন কোন চ্যাপ্টার আছে আমরা একটু জানলাম। এবার আমরা মান বন্টন নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, তোমরা জানো মান বন্টন বহু নির্বাচনী, অর্থাৎ বহু নির্বাচনী বা MCQ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের কি মান 1, তাহলে 30টি প্রশ্নের 30টি নম্বর। এটা কি করতে হবে, এটা তোমার জ্ঞান ও অনুধাবন স্তর। এই MCQটা জ্ঞান ও অনুধাবন স্তর, এখান থেকে থাকবে এই 30-এর 60% প্রশ্ন। আর তোমার প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা, এখানে 40%, অর্থাৎ এই 30-এর 60% প্রশ্ন থাকবে কি জ্ঞান ও অনুধাবন স্তর থেকে, আর 40% প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা থেকে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, জ্ঞান ও অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিব। আচ্ছা, জ্ঞান স্তরটা কি? জ্ঞান স্তর হচ্ছে পূর্বে জানা কোনো কিছুর স্মরণ করা। আর অনুধাবনটা কি? অনুধাবন হচ্ছে বা অনুধাবন হলো কোনো বিষয়ের অর্থ বোঝার দক্ষতা। আর প্রয়োগ স্তরটা কি? প্রয়োগ স্তর বলতে বোঝায় পূর্বে শেখা বিষয়কে নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা। আর উচ্চতর চিন্তন দক্ষতা,
এটা হলো পূর্বে জানা তথ্য বা তত্ত্ব জ্ঞান ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে বিচার বিশ্লেষণ করার সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাই হলো উচ্চতর চিন্তন দক্ষতা। তাহলে আমরা এমসিকিউ যে তোমার কি হলো প্রয়োগ ও প্রথম জ্ঞান ও অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা, এগুলো সম্পর্কে আমরা কি প্রাথমিক ধারণা নিলাম। এবার আমাদের আসবে সৃজনশীল। সৃজনশীল এখানে কত পূর্ণমান? 70। আচ্ছা, সৃজনশীলের পূর্ণমান কত? 70। তাহলে এই সৃজনশীল অর্থাৎ সিকিউ আমরা বলে থাকি। আচ্ছা, ক্রিয়েটিভ কোশ্চেন। আচ্ছা, এখানে তোমার থাকবে ক বিভাগ। ক বিভাগে 2টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নে বাধ্যতামূলক উত্তর দিতে হবে। এর জন্য পূর্ণমান থাকবে কত? 20। প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর। আচ্ছা, খ বিভাগে 9টি প্রশ্ন থাকবে। 9টি প্রশ্ন থাকবে। এই 9টি প্রশ্নের মধ্যে অ্যান্সার করতে হবে 5টি প্রশ্নের। 5টি। এর জন্য পূর্ণমান 50। তাহলে 50 আর ক বিভাগ হচ্ছে 20, মিলে কি 70। এই প্রত্যেকটা প্রশ্নের আবার 3টি পার্ট থাকবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের ক, খ, গ থাকবে। কর জন্য নম্বর থাকবে 2, খর জন্য 4, গর জন্য 4। এই মিলে কি প্রতিটা প্রশ্নের নম্বর বন্টন করা হবে 10। তাহলে ক বিভাগে 20, খ বিভাগে কত? 50। তাহলে আমাদের মোট প্রশ্ন 11টি প্রশ্ন থাকবে। 11টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটি কি? প্রথম ক বিভাগের 2টি বাধ্যতামূলক, খ বিভাগে 9টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে 50 আর 20 কত হলো? 70। আর কি বহু নির্বাচনী 30, মিলে 100 নম্বর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখন হিসাব বিজ্ঞানটা কি, এই হিসাব বিজ্ঞানটা কি এটা নিয়ে তোমাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। হিসাব বিজ্ঞান 2টি শব্দের সমন্বয়ে গঠিত। প্রথমটি হিসাব, অপরটি হচ্ছে বিজ্ঞান। হিসাব শব্দের অর্থ দ্বারা কি গণনা করা, আর বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। সুতরাং হিসাব বিজ্ঞান হচ্ছে গণনা কার্যে বা হিসাব কার্যে ব্যবহৃত বিশেষ জ্ঞান। অন্যভাবে বলা যায় যে কলা কৌশল ও পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুষ্ঠু ও সুন্দর সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। পাইলস অ্যান্ড লারসনের মতে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য ফিনান্সিয়াল ডাটা অফ অ্যান অর্গানাইজেশন। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের মতে অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস used to measure and report to various user relevant financial information regarding the economic of an organization or unit. তাহলে পরিশেষে আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণের জন্য লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও ব্যাখ্যাকরণের কলা কৌশলকে সামগ্রিকভাবে হিসাব বিজ্ঞান বলা হয়। তার প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানে মোট 4 জন শিক্ষক আছি। 2 জন শিক্ষক অর্থাৎ আমি এবং নেহারিকা সুলতানা আমরা প্রথম পত্রের প্রথম খণ্ড নেব, আর আরও 2 জন শিক্ষক আছেন মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ আনিসুর রহমান। ওনারা দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিত নেবে। তোমরা অনলাইনে ক্লাসগুলো অবশ্যই নিয়মিত অংশগ্রহণ করবে। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং তোমরা
নিজেকে আমি আগেও বলেছি, নিজেকে অবশ্যই সুরক্ষিত রেখে তোমরা বাড়িতে থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং লেখাপড়া চালিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।